الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা সমস্ত হামদ সমস্ত গুণগান সে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ তাসলিম অবর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, দ্বীনি বৈঠকের মুসল্লিন আজম, আমরা গত সপ্তাহে যে আলোচনাটা শুরু করেছিলাম সৎ আমলের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকেও আমাদের সালাতুল জুমার খুতবার মূল বক্তব্যের বিষয় ওই সৎ আমলের গুরুত্ব সম্পর্কে হবে ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, সৎ আমলের গুরুত্ব একজন মানুষের জীবনে, মুমিন বান্দার জীবনে গুরুত্ব কতটুকু তার কয়েকটা বিষয় উদাহরণ দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে, আয়াত দিয়ে আমি বুঝিয়েছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল, একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ভালো এবং মন্দ হওয়ার জন্য অবশ্যই তার ভিতরে থাকা একটা অপরিহার্য যে গুণ, সেই গুণটা হচ্ছে তার মধ্যে থাকতে হবে সৎ আমল। আর একটা বলেছিলাম, একজন শাসক এবং একজন প্রজা, মানুষ সমাজের মধ্যে প্রচলিত একজন মানুষ আর একজন মানুষের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হওয়ার জন্য, বন্ধুতালি সৃষ্টি হওয়ার জন্য যতগুলো কাজের গুরুত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ ছিল সৎ আমল। এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, আমরা যদি পবিত্র কোরআনুল কারীম দেখি তাহলে আমরা প্রতীয়মান হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সৎ আমলের যতগুলো গুরুত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 55 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাহুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, সৎ আমল যতগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ সৎ আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তিনি মুমিন বান্দাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি ওয়াদা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মাঝ থেকে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে আর যারা সৎ আমল করেছে, এই দুই শ্রেণীর মানুষের মাঝে মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন। কিসের ওয়াদাবদ্ধ? আল্লাহ বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম
ফিল আরদি, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি তাকে এই জমিনের খেলাফত দায়িত্ব দিব, এই জমিনের তাকে আমি প্রতিনিধি বানাবো, এই জমিনের আমি তাকে সরকার বানাবো, এই জমিনের আমি তাকে দায়িত্বশীল বানাবো। আজকে পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে আমাদের সর্বনিম্ন স্তর পর্যন্ত সর্বস্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন তোমাদের যদি দুইটা গুণ থাকে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই জমিনের খেলাফত দেব। অর্থাৎ তোমাদেরকে আমি খেলাফত দান করব, প্রতিনিধিত্ব দান করব, সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রদান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বপুরুষদেরকে এই দায়িত্ব দিয়েছিলাম। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযীনা ইরতাদা লাহুম, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে এই তোমাদের জমিনে তোমাদের জন্য এমন একটা দিনকে আমি শক্তিশালী করব, এমন একটা ধর্মকে আমি শক্তিশালী এবং মনোনীত করব, সবচাইতে প্রাধান্য প্রাপ্ত করব। সেই দিনটা আল্লাযীনা ইরতাদা লাহুম, যে দিনটা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, সন্তুষ্ট মণ্ডিত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত যে ধর্ম, মনোনীত যে দিন, সে দিনটার নাম হচ্ছে ইসলাম। কি বলেন, সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম হচ্ছে ইসলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত এবং সবচাইতে বেশি গ্রহণযোগ্য চয়নকৃত যে দিনটার নাম, সে দিনটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম আমি তাদেরকে বিজয় দান করব। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনান। শুধু তাই নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রাজত্ব দিব, সরকার দান করব তোমাদেরকে, আমি তোমাদের উপরে সকল দিনের উপরে তোমাদের দিনকে আমি বিজয় লাভ করাবো। শুধু তাই নয়, আল্লাহ বলছেন কাফিরদের, বেদিন যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যেগুলো শক্তি রয়েছে, এ সমস্ত দিন, এ সমস্ত দল, এ সমস্ত সংগঠনগুলোর, এ সমস্ত লোকগুলোর যে একটা ভয় ইসলামের উপরে আসার আশঙ্কা ছিল, ওই দিনটাকে আমি তোমাদের কাছ থেকে, ওই ভয়টাকে আমি, আশঙ্কাটাকে আমি দূর করে দেব, নিরাপদ দান করব। ইয়াবুদুনানি, ফলে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা ইশরিকু বি শাইআন, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কাউকে তোমরা ইবাদত করবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটা কাজ যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ হচ্ছি। দুইটা কাজের মধ্যে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর সৎ আমল করতে হবে। এই দুইটা কাজ যদি থাকে তাহলে অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই 3টা জিনিস প্রদান করা হবে। লা ইয়াস্তাখলিফান্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিচ্ছেন, দৃঢ়তা শব্দ ব্যবহার করছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে প্রদান করব 3টা জিনিসের মধ্যে 1 নম্বর যে জিনিস, সেই জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে রাজত্ব দান করব, তোমাদের ক্ষমতা দান করব। বাংলাদেশে আজকে জামাত ইসলামী সহ, আহলে হাদিস সহ, তাবলিগ বলেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দি, রাফিজি, মুতাজিলা, শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফি, যতগুলো বাংলাদেশে দল রয়েছে, আজ এতগুলো ইসলাম প্রিয় দল, ইসলামী দল থাকার পরেও আজকে পার্লামেন্টে গিয়ে একটা দল কেন আজকে ইসলাম কায়েম করতে পারে না? সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এই আয়াতের উপর যদি আমরা লক্ষ্য করি, এই আয়াতকে যদি আমরা ফলো করি তাহলে আমরা অবশ্যই প্রতীয়মান হব। আজকে বর্তমান সময় ইসলামী সংগঠনের কর্মী যেগুলো রয়েছে, ফেসবুক খুললে, গ্রামগঞ্জে বের হলে আজকে বিভিন্ন কথা শুনতে পাওয়া যায়। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আজকে আমাদের ভিতরে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার আজকে আমাদের ভিতরে নাই। না থাকার কারণে আজকে আমরা পাড়ায়, মহল্লায়, রাষ্ট্রে, পার্লামেন্টে, সর্বক্ষেত্রে আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ হচ্ছি। যদি আমাদের থাকতো তাহলে অবশ্যই অবশ্যই এত ইসলামী দল থাকা লাগতো না। একটা ইসলামী দল থাকলেই সেই দলটাকে যদি হকের উপরে, তাওহীদের উপরে এবং সৎ আমল করে যদি তার জীবন পরিচালনা করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দলটাকে আজকে পার্লামেন্টে বসিয়ে দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে আজকে ইসলাম প্রতিষ্ঠিত করত। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা অনুপাতে আজকে আমাদের কর্মীদের, আজকে ইসলামওয়ালা আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন,
কোন শ্রেণীর মানুষের ভিতরে সৎ আমলের যে প্রতিচ্ছবি আজকে আমাদের ভিতরে নাই, আমরা দেখতে পাই না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, তাহলে 1 নম্বর ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন তোমাদেরকে রাজত্ব দান করা হবে, তোমাদের সরকারিত্ব দান করা হবে, তোমাদের প্রধান নেতা দান করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযীনা ইরতাদা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন সারা পৃথিবীতে যতগুলো দিন রয়েছে তোমাদের জন্য সেই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব শক্তিশালী করবেন, প্রাধান্য প্রাপ্ত করবেন। যেই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, চয়ন করেছেন, সেই দিনটার নাম ইসলাম। সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামটা আমাদের কাছে বিজয় দিবে। আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যাবতীয় বিষয় পার্লামেন্ট থেকে নিয়ে গ্রামগঞ্জ পর্যন্ত আজকে গলা বাজিয়ে কথা বলছে কেন? গলা বাজিয়ে কথা বলছে কেন? আজকে একজন হিন্দু পাড়ায় মহল্লায় আজকে দোকান পাশারে যেখানে যেতে হয় আজকে তাদের কাছ থেকে গলা বাজানি কথা আজকে শুনতে হয় কেন? পার্লামেন্ট থেকে নিয়ে বাতিল যেগুলো ইসলামী দল রয়েছে এ সমস্ত ইসলামী দলের বিরুদ্ধে আজকে বাতিলরা গলা বাজিয়ে কথা বলতে পারছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এ সমস্ত জাতীয় ইসলাম বিদ্বেষী দল রয়েছে, এ সমস্ত দলগুলো কিভাবে ইসলামী দলের উপরে গলা বাজিয়ে কথা বলতে পারে? একটাই শর্ত আজকে আমাদের ভিতরে নাই, যদি থাকতো তাহলে আল্লাহ ওয়াদা করছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ওটা দিতাম। সম্মানিত উপস্থিত, ওয়াদাটা কি? আল্লাহ বলছেন তোমাদের আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর সৎ আমল করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, 1971 সাল থেকে নিয়ে আজকে পার্লামেন্ট, বাংলাদেশ পার্লামেন্ট চলছে গণতান্ত্রিক নীতিতে, ইসলামী খেলাফতের নীতিতে চলছে না। সমাজতন্ত্র, গণতন্ত্র, ইসলাম বিদ্বেষী যেগুলো তন্ত্র রয়েছে এ সমস্ত তন্ত্রের ভিত্তিতে আজকে ইসলাম চলছে। অথচ আমরা ইসলামী দলগুলো চাই কোরআন এবং হাদিসের আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবন গড়তে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা সমাজ পরিচালনা করতে। কিন্তু আফসোস আজকে আমরা চাই ঠিকই, কিন্তু আজকে সৎ আমলের যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সে ওয়াদার প্রতি আমাদের অনীহা। আজকে মসজিদ থেকে বলা হয়, মসজিদ কমিটি থেকে বলা হয় যে আপনি যেহেতু মুসলিম মসজিদে নামাজ পড়তে আসছেন, ভাই মসজিদে নামাজ পড়তে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তোমাদের যদি মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করো, মসজিদের সৎ আমল যেগুলো আছে এগুলো কাজে অংশগ্রহণ করলে আল্লাহ থেকে পুরস্কার আসবে। কিন্তু কথা তো আমাদের কানে যায় না। কেন যাবে ভাই? কথা আমাদের কেন কানে যাবে? আসলে কানে যাওয়ার জন্য যে জিনিসটা ঢাকা আছে, ওই ঢাকা জিনিসটাকে যে প্রকাশ করবেন সে প্রকাশ করার শক্তিটা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কোন মানুষ যদি পাপ কাজ করে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন বান্দা যদি পাপ কাজ করে তাহলে পাপ কাজ করার কারণে তার অন্তরকে মোহরান্বিত করে দেওয়া হয়। যখন তার অন্তরকে মোহরান্বিত করে দেওয়া হয় তখন তার কথা, হক কথা তার কানের ভিতরে ঢোকে না। যখন কানের ভিতরে ঢোকে না তখনই তো সে ঘাড় টেঁড়া করে চলে যায়। মসজিদের কমিটি হোক অথবা একজন আলেম হোক, হক কথা বলছে, সৎ আমলের দিকে আহ্বান করছে, সেই কথাটা কানের ভিতরে না ঢুকে ঘাড় টেঁড়া করে চলে যাওয়া, তার মানে অবশ্যই আপনার যে অন্তরটা পরিষ্কার কথা, কোরআন এবং হাদিসের যে কথাটা আপনার ভিতরে ঢুকার কথা ছিল সেটা ঢুকছে না। কেন ঢুকছে না? এজন্য ঢুকছে না যে আসলে তাগুতি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, বেদিন অন্য ধর্মের যে চিন্তাধারা, শয়তানি যে চিন্তাধারা, আপনার নফসের যে তাগুতি গতি যে চিন্তাধারা সেটা আপনার ভিতরে কাজ করছে। ফলে একজন হক ব্যক্তি, সৎ ব্যক্তি দ্বীনের কাজে আহ্বান করছে, সে কথাটা আপনার কানের ভিতরে ঢুকে না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন এগুলো তখনই ঢুকবে যখন আমাদের মাঝে সৎ আমল থাকবে, যখন আমাদের মাঝে ইসলাম থাকবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনান। শুধু তাই নয়, তোমাদের দায়িত্ব দিব, সরকার বানিয়ে দিব তোমাদেরকে, তোমাদের যে ইসলাম দান করেছি সেই ইসলামটা সারা পৃথিবীর অন্য বাতিল ধর্মের উপরে মনোনীত করব, শক্তিশালী করব। শুধু এই দুইটা কাজ করে যথেষ্ট নয়, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আরেকটা জিনিস দিব। সেই জিনিসটা হচ্ছে যে ইসলাম বিদ্বেষী যেগুলো দল রয়েছে ওই সমস্ত দলগুলোর পক্ষ থেকে যে একটা ভয় আসে সে ভয়টা আর থাকবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বাংলাদেশে প্রচলিত এগুলো ইসলাম বিদ্বেষী দল, এগুলো ইসলামী দল নয়। তাহলে ওই দলগুলোর উপর থেকে ইসলামী দলের উপরে যদি কোনো প্রকারের ভয় আসে, নিরাপত্তার বিষয় আসে, তাহলে আল্লাহ বলছেন তুমি সৎ আমল করো, ঈমান আনো, ওই সমস্ত দলগুলোর উপর থেকে যে সমস্ত ভয়গুলো আসবে সেগুলো আর ভয় আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন তুমি মুসলিম, ইসলামের উপরে আছো,
তুমি সৎ আমল করো, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমার পাড়া পড়শি, আশেপাশে রাষ্ট্র হোক অথবা সমাজ হোক, বাড়ি হোক, যেগুলো অন্য ধর্মাবলম্বী আছে, হিন্দু বলেন, খ্রিস্টান আছে, বৌদ্ধ বলেন, এ সমস্ত ইসলাম বিদ্বেষী যেগুলো দল রয়েছে, জাতি রয়েছে, ধর্ম রয়েছে, এ সমস্ত ধর্মগুলোর উপর থেকে যে তোমাদের উপরে একটা নিরাপত্তার বিষয়, ভয় এবং জানের নিরাপত্তার আশঙ্কা যে রয়েছে, এ সমস্ত বিষয়গুলো থাকবে না। তখন তোমরা এমনিতেই তখন নিরাপত্তা পাবে। ভালোভাবে তোমরা সংগঠন করে তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, তোমরা তোমাদের সমাজ জীবন পরিচালনা করতে পারবে, তোমরা তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে তোমরা পরিচালনা করতে পারবা। শর্ত একটাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আর 2 নম্বর শর্ত হচ্ছে তোমরা সৎ আমল করো। এই 2টা কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াদাবদ্ধ, তাহলে আমরা প্রতীয়মান হলাম। আমাদের সরকার গঠন যদি আমাদের ইসলামী দলগুলোর মধ্য থেকে হতে হয়, মুসলিম শাসকের মধ্য থেকে হতে হয়, সমাজকে যদি ইসলামী বিনির্মাণ আমরা নির্মাণ করতে চাই, পরিবারকে যদি আমরা ইসলামী পরিবার গঠন করতে চাই, একজন ব্যক্তিকে যদি ইসলামওয়ালা ব্যক্তি হিসেবে গঠন করতে চাই, তাহলে সৎ আমলের গুরুত্ব অপরিসীম। অবশ্যই অবশ্যই আমাদের সৎ আমল লাগবে। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, তারপরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 35 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মুমিনগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আর তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার যেগুলো মাধ্যম রয়েছে এগুলো মাধ্যম তোমরা তালাশ করো। আল্লাহকে পাওয়ার মাধ্যম কোথায় বলেন? আল্লাহকে পাওয়ার মাধ্যম মোড়ে নয়, আল্লাহকে পাওয়ার মাধ্যম মসজিদে। কোথায়? কথা বলেন। আল্লাহকে পাওয়ার মাধ্যম মসজিদে। মসজিদ কমিটি সহ আলেম ওলামা আপনাকে বারবার বলছে, আজকে মসজিদের কাজ আছে, মাইকিং করে বলা হয়, এত কিছু বলার পরে আপনি মরে যান, পাড়ায় মহল্লায় মাঠে যান, অথচ অল্প একটু সময়ের জন্য দীর্ঘদিন সারা জীবন ধরে 50 বছর ধরে আপনি সমাজের কাজ করলেন, পরিবারের কাজ করলেন, মাত্র একটা দিন আপনাকে আহ্বান করা হচ্ছে মাইকের মাধ্যমে, আপনি আসছেন না। এটার নাম আল্লাহকে পাওয়া নয়, এটার নাম হচ্ছে শয়তানকে পাওয়া। আপনি আজান হলে চলে যান মাঠে, তার মানে আজান হলে কথা ছিল মসজিদে আসা, কিন্তু আপনি মাঠে গেলেন, তার মানে এটার মানে হলো এটাই, মূলত আপনি আল্লাহর ডাকে আহ্বানে আপনি সাড়া আসছেন না। আপনার নফস আপনাকে বলছে মাঠে যাইতে, আপনার নফস বলছে বাজারে আপনার ব্যবসা আছে, আপনার নফস আপনার আত্মা বলছে আমার পরিবারের মুখে আমি দানা তুলে দিব, সেজন্য আমি আজকে কাজে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি পথ চলছেন। তার মানে আপনার শয়তান যে চিন্তাধারা, এই চিন্তাধারা আপনার ভিতরে কাজ করছে, আল্লাহর এই ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার মাধ্যমে আপনার কাজ করছে না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, চেহেল সালে উমরে আজিজাত গুজাস মিজাজে তুয়াজ হালে তিফলে নিগাস, কবি বলছেন ফার্সি ভাষায়, আপনার 40 বছর অতিবাহিত হয়ে গেল, যৌবনকালের সময় যে সমস্ত দৌড়াদৌড়ি করা, যে সমস্ত শক্তিগুলো ছিল, এ সমস্ত সেই সময়ের শক্তি একরকম, 40 বছর চলে গেল, তারপরেও আপনি বিন্দু মাত্র আপনি একটা দিনের জন্য, আপনি দিনের জন্য, এই ধর্মের জন্য একটা দিন আপনি শ্রম দিলেন না। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজোয়ান, এজন্য কবি বলছে মিজাজে তুয়াজ হালে তিফলে নিগাস, হামাবা হাওয়াউ হাওয়া সাখতি দমে বা মুসালেহ না পারদাখতি, সদা সর্বদা 40 বছর হয়ে গেল, তারপরেও আপনার নফসের চাহিদা অনুযায়ী আপনার চলাফেরাটা চলতে থাকলে এখনো পরিবর্তন হয়ে আসলো না। ওই 40 বছর পার হয়ে যাওয়ার পরেও যখন দিনের পথে, সলের পথে এবং ধর্মের পথে যখন আপনার আহ্বান আসছে না, তার মানে বুঝে নিতে হবে আসলে আপনার কপালে সেটা দুর্ভাগা রয়েছে। 40 বছরের পরে ডাক্তারি মতে আপনি জেনে দেখিয়েন, 40 বছরের পরে অবশ্যই আপনার শরীরের কোনো না কোনো একটা অঙ্গের কমতি ঘটবে, হয় আপনার চোখের কমতি ঘটবে, আর না হলে দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের, আপনার পায়ের কমতি ঘটবে, অথবা শারীরিক যে একটা শক্তি ছিল সে শক্তির একটা কমতি ঘটবে। অর্থাৎ 40 বছরের আগ পর্যন্ত একজন মানুষের প্রাপ্ত বয়স্ক এবং যৌবনকালের একটা ছোঁয়া থাকে, 40 বছর চলে গেলে তখন তার যৌবনকালের ছোঁয়া থাকে না। ওই সময় আল্লাহর পথে আসা, তার মানে একটা অহেতুক চিন্তা ভাবনা, আল্লাহর পথে আসবেন তখন, এই সময় আল্লাহর পথে আসা, তার মানে আপনার ভিতরে অনেক দুর্বলতা রয়েছে। ভাই, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, যৌবনকালে এই সময় যদি দিনের পথে আসেন, এই সময় দিনের পথে আসা আর যৌবনকাল পার হয়ে গিয়ে দিনের পথে আসা কোনোদিন এক সমান নয়, আসমান জমিন পার্থক্য। যৌবনকালে আপনি আল্লাহকে একবার আল্লাহু আকবার বললেন, 100 বার বলার যে সওয়াব পাবেন, সে সওয়াব
বৃদ্ধকালে 40 বছর পার হয়ে গেলে ওই সময় যদি আপনি 100 বার আল্লাহু আকবার বলেন, তাহলে এই যৌবনকালে একবার বলার সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যৌবনকালের একবার সুবহানাল্লাহ বলা আর বৃদ্ধকালে 100 বার সুবহানাল্লাহ বলা, দুইটার মধ্যে এরকম তফাৎ রয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, বলতে চাচ্ছিলাম যে এই যে ওয়াসিলা, আল্লাহকে আপনি খুঁজবেন, আল্লাহকে আপনি পাইবেন, আল্লাহকে পাওয়ার যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে এ সমস্ত মাধ্যমগুলো তালাশ করবেন। এগুলো মসজিদে পাওয়া যায়, সালাতের মধ্যে পাওয়া যায়, যাকাতের মধ্যে পাওয়া যায়, দান খয়রাতের মধ্যে পাওয়া যায়, সৎ আমলের মধ্যে পাওয়া যায়। এগুলো পাড়ায় মহল্লা ইত্যাদি জায়গাতে গান বাজনা চলছে, এগুলোতে পাওয়া যাবে না। আপনার নফস বলছে আজকে ইসলাম বিদ্বেষী কাজের দিকে ধাবিত করতে, ওগুলো যদি যান তাহলে সেগুলোতে গেলে আপনি আল্লাহকে পাবেন না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, এবার আসি ওয়াসিলা কাকে বলে। ওয়াসিলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যম। এ সম্পর্কে মুফাসসিরিন ইকরাম তাফসীর লেখেন, একাধিক তাফসীরের কিতাবগুলোতে পাবেন। ওই তাফসীরের কিতাবগুলোর মধ্যে স্পষ্টভাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি মাধ্যম রয়েছে সৎ আমল। তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমল যে বিষয়টা রয়েছে তার সেটা হচ্ছে সৎ আমল। 3টি বিষয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার। 3টি বিষয়ের মধ্যে 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য যে সমস্ত আল্লাহর 99টা নাম রয়েছে, 99টা নাম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। 2 নম্বর, সৎ আমল যেগুলো রয়েছে এই সৎ আমলগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়। এ ব্যাপারে একাধিক হাদিস, বুখারী শরীফের হাদিস যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। সংক্ষেপে বলছি, 3 জন ব্যক্তি, ইসরায়েলি বর্ণনায় বুখারী শরীফের হাদিসে এসেছে, 3 জন ব্যক্তি পথ দিয়ে চলছিলেন, এমন সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ওই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ফলে উপর থেকে তারা ঝড় বৃষ্টির আশ্রয় থেকে, কবল থেকে বাঁচার জন্য একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পরে উপর থেকে গড়তে গড়তে একটা বিশাল বড় পাথর আসলো। পাথর আসার পরে সে গর্তের মধ্যে এসে গর্তের মুখটা বন্ধ করে দিল। যখন বন্ধ হয়ে গেল, এখন 3 জন ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে গেল, আমরা এখন কিভাবে সেখান থেকে বাঁচবো, সেখান থেকে বাঁচার উপায় কি? সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জন ব্যক্তির একাধিক মত বলা বলি শুরু করলো। ওর মধ্যে একজন ব্যক্তি বলছে এগুলো বলে লাভ নাই, একটাই শুধু মাধ্যম আছে, সে কাজটা যদি আমরা করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে দিবেন। সে কাজটার নাম হচ্ছে সৎ আমল, আমালান সালেহ। সৎ আমল করলে, সৎ আমলগুলো কি? 3 জন ব্যক্তি তার নিজের জীবনে ঘটে যাওয়া 3টা সৎ আমলের কথা উল্লেখ করলেন। প্রথম ব্যক্তি বলল সৎ আমলের কথা, এক অংশ খসে গেল। দ্বিতীয় ব্যক্তি তার সৎ, যেহেতু সময় নাই খুতবার মাধ্যম, তো এই জন্য আমি লম্বা করে বলছি না। তো দ্বিতীয় ব্যক্তি যখন বলল যে তার সৎ আমলের কথা, তখন দ্বিতীয় অংশ খসে গেল। তৃতীয় ব্যক্তি যখন তার সৎ আমলের কথা আল্লাহর কাছে পেশ করলো, সাথে সাথে তৃতীয় অংশ খসে গেল। ফলে তারা 3 জন ব্যক্তি বের হয়ে আসতে পারলো। সম্মানিত উপস্থিত মুসলিম নজম, এই যে সৎ আমল, সৎ আমল সে সৎ ইচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছিল বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিপদ থেকে তাকে বাঁচালো। তাহলে এই যে সৎ আমল করার কারণে যে তাকে উক্ত বিষয় থেকে বাঁচালো, তার মানে এটাই আমাদেরকে বুঝে নিতে হবে, সৎ আমল যতগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হচ্ছে মসজিদ করা। আমি বারবার আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলছি, সৎ আমলের সংজ্ঞা দিয়েছি, পরিচয় দিয়েছি, তার কতগুলো ফজিলত রয়েছে, আর এ সমস্ত গুরুত্ব আরোপ করছি। আপনাদের বুঝে আসে না হয়তোবা, সেটা আপনাদের ব্যাপার। কেন বুঝে আসে না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আয়াত হাদিস উল্লেখ করে বারবার অবস্থাগুলো তুলে ধরছি। বারবার অবস্থাগুলো তুলে ধরে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে একজন মানুষের জীবনে সৎ আমলের গুরুত্ব অপরিসীম। একজন আলেমের কাছে গিয়ে বলছেন, হুজুর আমার জ্বর হয়ে গেছে, আমার জ্বর হয়েছে, তা আমার জন্য দোয়া করেন। ভাই দোয়া তো করবই, কিন্তু দোয়া করার আগে কিছু কথা বলা আছে। সে কথাগুলো কি? আপনি সাদকা করেন। একজন মানুষ অসুস্থ হলে আপনি সাদকা করেন। মসজিদে, মাদ্রাসায়, ফকির মিসকিনকে যে কোনো হোক না কেন আপনি দান খয়রাত করেন। এগুলো স্পষ্ট ভাষায় বলা আছে। আপনি একজন আলেমের কাছে গিয়ে দোয়া চাইলেন, ঠিক আছে, কিন্তু দোয়ার আগে আপনার কিছু কাজ আছে। ওই কাজটা হচ্ছে আমালান সালিহা। আপনাকে বলা হলো মসজিদের কাজে অংশগ্রহণ করেন, এখন আপনি মসজিদের কাজে অংশগ্রহণ করছেন না। এখন আপনার বাড়ি থেকে আল্লাহ না করুক কেউ মারা গেল,
মারা যাওয়ার পরে আপনি এখন হুজুরকে ডেকে বললেন যে হুজুর জানাজা করেন, 1000 টাকা দিলাম, দিয়ে আমার আব্বা আমার জন্য অনেকগুলো দোয়া করেন। সম্মানিত উপস্থিত মুসল্লিন নওজোয়ান, সৎ আমল এই যে দোয়া করেন, আর এই দোয়াটা কবুল হওয়ার আগে উল্লেখযোগ্য একটা কাজ ছিল। সে কাজটা কি? আপনার সামনে এসেছে যে সৎ আমল করার ধারা, মসজিদ মাদ্রাসা দান খয়রাত করা, মসজিদে দান খয়রাত করা, মসজিদে সৎ আমল করা, মসজিদের কাজে অংশগ্রহণ করা। এই সমস্ত কাজগুলো যদি করেন তাহলে হাদিসের মধ্যে পাওয়া যায় মৃত্যুর সময় যে একটা যন্ত্রণা রয়েছে, সে যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন। হুজুরকে নিয়ে সূরা ইয়াসিন পড়া মরার সময়, এরকম কথা বলা হয়নি। আজকে যদি আমাদের সমাজে চালু আছে, হাদিসটা দুর্বল, হাদিস নিতান্ত একেবারে জয়ীফ, এটা আমলযোগ্য নয়। মরার সময় সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর সময় যন্ত্রণা কমে, এ হাদিস সহি নয়। সম্মানিত উপস্থিত মুসল্লিন নওজোয়ান, হাদিস সহি হচ্ছে সেটাই যখন সৎ আমলের কাজ আপনার সামনে আসে, আর ওটা আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন ওই কাজটা করেন, তাহলে ওই আমলের ওসিলায় তখন আপনাকে ওই মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করা হয়। কথা বুঝতে পারছেন? এর থেকে কি আর স্পষ্ট করে কথা বলতে হবে? কথা বলেন। তাহলে ইয়াসিন সূরা সময়, মরার সময় খাটলার পাশে নিয়ে এসে ইয়াসিন সূরা পড়াবেন, মাদ্রাসা থেকে 5টা ছাত্র নিয়ে এসে, ভাই পড়ালেন, পড়লো, তার সওয়াব। কাজটা বেদাত করলেন, আপনি করলেন, কিন্তু সেটা না করে যদি সৎ আমল মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতেন, সাদকা করতেন, দান খয়রাত করতেন, তাহলে এর ওসিলায় আপনার সেই মরণের সময় আপনাকে সেখান থেকে, সে কঠিন অবস্থা থেকে রক্ষা করা হতো। সম্মানিত উপস্থিত মুসল্লিন নওজোয়ান, তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তালাশ করার কথা, আল্লাহকে পাওয়ার কথা একাধিক আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি আয়াত সূরা মায়েদা 35 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সৎ আমল করা। সৎ আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, সৎ আমল করলে মরণের সময় মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়। তাহলে এখান থেকে একটা প্রতীয়মান হলাম। সম্মানিত উপস্থিত মুসল্লিন নওজোয়ান, এবার আসি একটা হাদিস, 6502 নম্বর বুখারী শরীফের হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ভালোবাসার প্রিয় মানুষদের কাছ থেকে, আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে যারা দুশমনিত্ব করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কথা বুঝেন, ভালো করে কথা বুঝেন ভাই। আপনার নফস আপনাকে ডাকছে ব্যবসা বাণিজ্যের দিকে, কুফরির দিকে। ব্যবসা বাণিজ্য বলতে আবার এটা ব্যবসা বাণিজ্য হালাল, এটা আবার হারাম মনে করিয়েন না, কিন্তু ওই ব্যবসা বাণিজ্য যেখানে ইসলাম বিদ্বেষী কাজ আছে। ইসলাম আপনাকে, আপনার নফস আপনাকে ডাকছে যে ইসলামী রাজনীতি বাদ দিয়ে মানুষ রচিত রাজনীতির দিকে আহ্বান করা, তাহলে এটা আপনার নফসের অনুযায়ী শয়তানি মার্কায় আপনার কাজ করা হলো। ইসলাম আপনাকে ডাকছে আজান হলে মসজিদের দিকে, কিন্তু আপনার নফস চলে যাচ্ছে এখন নদীর দিকে, এখন গেলে বেশি মাছ পাওয়া যাবে। এটা দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনেন ভালো করে, যে দাউদ আলাইহিস সালামের সময়ে বিধান দেওয়া হয়েছিল শনিবারের দিন মাছ ধরতে পারবে না। আর আল্লাহর কি হুকুম, সেই সময়ে সেই সময় যে কিতাব নাজিল করা হয়েছিল, সেই কিতাবটা শ্রবণ করার জন্য সমস্ত মাছগুলো সমুদ্রের ধারে আসতো। তাহলে সমুদ্রের ধারে মাছগুলো আসলে সে মাছগুলো শেষ সময়ে বেশি পাবে না? কথা বলেন। যেদিন আসবে যদি বাদ দিয়ে রেখে দেয়, তার পরের দিন ধরতে যায়, তাহলে মাছ তো সেদিন এক জায়গা হয়ে গেল, তাহলে ধরাটা খুব সহজ হলো। তো এই সময় যখন মাছগুলো আসতো, তারা চালাকি করে সেই দিন বাদ দিয়ে চলে আসতো, তার পরের দিন গিয়ে ধরতো। এই যে দাউদ আলাইহিস সালামের সময়ে এই বিধানটা তারা লঙ্ঘন করলো, তারা বিধানটা মানলো না, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন গজব দিলেন যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা বাকারা 65 নম্বর আয়াত, যে তাদেরকে কুনু কিরাদাতান খাসিন, তাদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করে দেওয়া হয়েছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাতুল জুমার দিকে আহ্বান করা হচ্ছে। সালাতুল জুমার আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য দুনিয়ার সমস্ত কাজগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। সূরা জুমা শেষ রুকু পড়ে দেখেন স্পষ্ট। তাহলে এই সময়ে আপনি দুনিয়ার যাবতীয় কার্যাবলীকে বাস্তবায়ন করার জন্য প্রাধান্য দিচ্ছেন। তাহলে এই প্রাধান্য দেওয়া মানে আয়াতের বিকল্প কাজ করছেন, শয়তানির আহ্বানে আপনি সাড়া দিচ্ছেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন না। তো এই যে আল্লাহর দিকে সাড়া দিচ্ছেন না,
এই সমস্ত বিষয়গুলো যদি করেন তাহলে বলছে, আর এই সময় যদি আপনাকে হকের মানুষগুলো আপনাকে আহ্বান করে, তাহলে এই আহ্বানে ডাকে সাড়া না দিয়ে যদি ওদিকে যান, তাহলে আল্লাহ বলছেন যে আযানতুহু বিল হারব, আমি ওই আল্লাহদ্রোহী মানুষের জন্য জিহাদের ঘোষণা দিছি, যুদ্ধের ঘোষণা দিছি। যে ব্যক্তিকে দ্বীনের কাজে আহ্বান করা হয়, সৎ কাজে আহ্বান করা হয়, অথচ সৎ কাজে তার আহ্বানে সাড়া না দিয়ে তার সাথে দুশমনিত্ব করে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল বলছে ওয়ালা তাকরাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলা মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা তাকরাবু ইলাইয়া, আমার কাছে সবচাইতে নিকটতম কাজ, আমার সান্নিধ্য লাভ করাবে, আমার কাছে পৌঁছে দিবে, আমার ভালোবাসা অর্জন করাবে, এরকম কোন জিনিস নাই আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, যেটা তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে এই জিনিসগুলোতে। তাহলে নামাজ পড়া ফরজ, কথা বলে নামাজ পড়া কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, জুমার সালাত আদায় করা ফরজ, রমজান মাসে সিয়াম আদায় করা এগুলো ফরজ। এগুলো করলে মা তাকররবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। কথা ভালো করে বুঝবেন। আপনাকে জাকাত দেওয়া হলো, জাকাতের সম্পদ দেওয়া হলো, এখন ওই সম্পদ থেকে আপনি জাকাত দিলেন, এটা ফরজ বিধান ছিল। এখন এই ফরজ বিধান দিয়ে আল্লাহ বলছেন, মানে যেহেতু হাদিসটা কুদসি হাদিস, মানে আল্লাহ রাসূলের মুখ দিয়ে আল্লাহ তাআলা নিজে বলছেন মা তাকররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলা মিম্মা ইফতারাতু আলাইহি, বান্দার উপরে যেটা আমি ফরজ করেছি ওই ফরজ বিধান পালন করার দ্বারা আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে না, নৈকট্য লাভ করতে পারবে না। তার মানে আপনাকে যে মাল ধন সম্পদগুলো দেওয়া হয়েছে, যেটা আপনাকে বাৎসরিক একবার দিতে হবে, এই দেওয়াটা যে ফরজ, এই ফরজ আদায় করলেই যে আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলা নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে এই ফরজ বিধান বাদ দিয়ে যতগুলো নফল বিধান আছে ওই সমস্ত বিধানগুলো যখন পালন করবে, সদা সর্বদা বাস্তবায়ন করবে, তখনই আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে। তাহলে কি জাকাত দেওয়া, বছরে একবার জাকাত দেওয়া, এটার বিধান কি ছিল? ফরজ ছিল। ওই জাকাত দেওয়া ফরজ বাদ দিয়ে মসজিদ নির্মাণ করার জন্য কমিটি আহ্বান করছে, আপনি টাকা দিলেন 10,000 20,000, আপনার সাধ্য যতটুকু করলেন, এটা ফরজ ছিল না নফল? বলেন এটা ফরজ না নফল? নফল। বলেন এটা ফরজ না নফল? এটা নফল ছিল। কথা ভালো করে বুঝবেন। বাৎসরিক আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদটা হিসাবে বছরে যে একবার আল্লাহ রাস্তায় দান করলেন, সেটা ছিল জাকাত হিসেবে যে একটা নির্দিষ্ট অংশ বের করলেন, এটাকে বলা হয় জাকাত, ফরজ, এর বিধানটা ফরজ। কিন্তু ওই বছরে একবার দেওয়া ছাড়াও নফল হিসাবে, অতিরিক্ত হিসাবে যেটা আপনি দান খয়রাত করবেন, যেমন মসজিদ কমিটি, আমি শুনলাম, আসার পরে আমি শুনলাম কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের মাথা পিছু, মানে বাড়ি পিছু মনে হয় যে এটা ধরা হয়েছে, এক একজনের এক একটা মাথা পিছু ধরা হয়েছে। এই যে একটা ধরা হয়েছে, এই ধরাটা, এই দানটা, এটা ফরজ না নফল? এটা নফল। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে নফল। তাহলে মসজিদ নির্মাণ কাজে এখন জরুরি, মসজিদ নির্মাণ কাজে আল্লাহর ওয়াস্তে এই দানটা অবশ্যই অবশ্যই জরুরি। এখন আবার মনে করিয়েন না যে আমি পারি না, তো মসজিদ কমিটি আমার উপরে এভাবে চাপ দিয়ে ধরলো কেন। হাদিস দেখেন, পারবেন না এখন, ঠিক আছে, আপনি দেন, সামনে দেন, কয়েকদিন পরে দেন, চেষ্টা করেন, যেভাবে হোক কমিটির অবস্থা অনুপাতে, তাদের চাহিদা অনুপাতে এই কাজে অংশগ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল এই কথাই বলছেন যে আল্লাহ বলছেন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করবে, এটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বান্দা নফল ইবাদতের মধ্যে নিমজ্জিত না থাকবে। নফল ইবাদত, মসজিদ নির্মাণ কাজে যে আপনার কাছে আহ্বান করা হচ্ছে, যে টাকাটা চাওয়া হচ্ছে, এই টাকাটা দেওয়া হচ্ছে নফল ইবাদত। দান খয়রাতের মধ্যে যে সমস্ত নফল ইবাদত রয়েছে, এই নফল ইবাদতের মধ্যে একটা উল্লেখযোগ্য, তাহলে মসজিদে, মাদ্রাসায়, ফি সাবিলিল্লাহতে যে সমস্ত আমরা দান খয়রাতগুলো নফল হিসেবে, অতিরিক্ত হিসেবে করি, বলেন এগুলো আল্লাহর সন্তুষ্ট অর্জন করার মাধ্যম না মাধ্যম না? এগুলো মাধ্যম। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন, স্পষ্ট বুখারীর হাদিস। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম, কমিটির কথায় মনক্ষুণ্ণ না হয়ে, ইমামের কথায় মনক্ষুণ্ণ না হয়ে, আপনার কমিটি আপনার পরিবারের উপরে যে চাহিদাটা পূরণ করতে গিয়ে, আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে, আপনার সন্তানাদির চাহিদা পূরণ করতে গিয়ে যে শ্রমটা দেন, বলেন মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমটা দেন, ওই শ্রম অনুপাতে এটাও কি আপনার কাজ না?
কথা বলেন, এটাও কি কাজ না? আজকে পরিবার থেকে একটা অংশে হঠাৎ করে যদি 10,000 টাকার দরকার হয়, তাহলে বিভিন্ন ভাবে আমরা দেওয়ার চেষ্টা করি না করি না? করি, অবশ্যই করি। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করার জন্য এই হাদিসকে সামনে রেখে আর সূরা মায়েদার 35 নম্বর আয়াতকে সামনে রেখে কমিটিদের আহ্বানে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। এগুলো করলে কমিটিদের কোনো স্বার্থ অর্জন হবে, বিষয়টা এরকম নয়। কমিটিদের স্বার্থ অর্জন হবে, বিষয়টা এরকম নয়। আপনাদের গ্রাম থেকে বলা হবে মসজিদে এত সুন্দর একটা চকচকে অসহায় মানুষ সব ছিল, এরকম অসহায় মানুষের মাঝে 4 তলা বিল্ডিং এর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। নাম হবে কাদের? বলেন, নাম হবে কাদের? চরমনপুর নিচপাড়া জামে মসজিদের অধীনস্থ সকল মুসল্লিদের। এই সমস্ত বিষয়গুলো নাম হলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এ সমস্ত দান খয়রাত গুলো নাম হলে, দান খয়রাত গুলো কবুল হলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, হাদিসের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, এই সৎ আমলগুলো কবরের মধ্যে সবচাইতে চকচকে এবং সৌন্দর্যমণ্ডিত এবং সুগন্ধিময় একটা মানুষ আকার ধারণ করে সেখানে পেশ করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি কে? সে বলবে যে আমি সেটাই যেটা তোমার সৎ আমল ছিল, যেটা তোমার অতিরিক্ত সৎ আমল ছিল, সৎ আমল আজকে আমি এসেছি। তো তাকে বলা হবে যে এই সৎ আমলগুলো যখন তার কাছে একটা মানুষের আকার আকৃতিতে পেশ করা হবে, খুব সুন্দর এবং আকার আকৃতি সুগন্ধিময় এবং চেহারা মুখমণ্ডলওয়ালা একজন মানুষকে যুবক অবস্থায় যখন পেশ করা হবে, ওই ব্যক্তি তাকে বলবে যে তুমি যেটা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে যে ওয়াদাটা করেছিল, ওই ওয়াদা অনুযায়ী আজকে আমি এসেছি। সেখানে সাপ, বিচ্ছু এবং বিভিন্ন রকমের যে আগুন এবং বিভিন্ন রকমের আযাবের কথা কবরের মধ্যে দেওয়া হবে। বলা হয়েছে এ সমস্ত আযাবগুলো থেকে রক্ষা করবে ওই সৎ আমলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আমলগুলো রক্ষা করবে। আযাবটা কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা হাসান। ওই হাদিসের মধ্যে পাওয়া যায়, সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, কবরের মধ্যে যখন রাখা হবে, যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে এমন ভাবে আযাব দেওয়া হবে যে তার এক পাশের হাড্ডিগুলোকে আর এক পাশে এমন ভাবে 2 পাশের মাটি দিয়ে তাকে চাপা হবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডিতে গিয়ে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এক পাশের একটা আঙ্গুল যদি ভেঙে যায়, ডাক্তারের কাছে গিয়ে কত আমরা মানে বিভিন্ন রকমের অবস্থা ধারণ করে আমরা বুঝাই যে আমরা অনেক ব্যথা পেয়েছি। তাহলে কবরের মধ্যে যদি আপনার এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির সাথে যদি মিশিয়ে দেওয়া হয় চিপে চেপে এবং সে চাপ দিয়ে, তাহলে সেটা সবচেয়ে কষ্টকর হবে না? তাহলে কষ্টকর হবে। ওই কষ্টকর বিষয় থেকে রক্ষা পাওয়ার জন্য সৎ আমল করা, দান খয়রাত করা, এটা অপরিহার্য বিষয়। ধারাবাহিক আলোচনা আসবে, তবে আমি এতটুকু আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, আপনাদের পরিবারের জন্য যেমন মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে আপনি করছেন, এটা তো আল্লাহ দেখছে না? বলেন, এগুলোকে আল্লাহ দেখছেন না? এর আগের আয়াতগুলোতে তো বললাম ধারাবাহিক আলোচনা কেন তুলে ধরলাম, যাতে আপনাদের মাঝে এগুলো বসে, সেজন্য তো তুলে ধরলাম। ঠিক তেমনি মসজিদের কাজের জন্য 10,000 টাকা আপনি দিবেন, 20,000 টাকা আপনি দিবেন, আপনার সাধ্য অনুপাতে আপনি দান করবেন। মূলত এটা আসলে মসজিদ কমিটির জন্য নয়, মসজিদের জন্য নয়। এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এর আগে বলেছিলাম না, এগুলো সব আমাদের জন্য। কবরের আযাব থেকে রক্ষা পাবে আল্লাহ না মানুষ? আমরা। তাহলে ওই আমলে দান খয়রাতে যদি কবর থেকে রক্ষা পায়, তাহলে আমাদের জন্য না? বলেন, আমাদের জন্য তো। হাসরের ময়দানে সেই কঠিন মুহূর্ত থেকে বাঁচাবে দান খয়রাতে। তাহলে কাদের জন্য? আমাদের জন্য। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে নিয়ে যাবে দান খয়রাত। কাদের জন্য? তাহলে আমাদের জন্য। ভাই, কোনো মসজিদ কমিটির জন্য না, মসজিদের জন্য না, আল্লাহর জন্য না। এর আগে ধারাবাহিক আলোচনার দ্বারা আমি বুঝিয়ে দিয়েছি, এগুলো মূলত আমাদের জন্য। যে যেভাবে দিবেন, যে যেভাবে আচরণ করবেন, সে সেভাবে তার প্রতিদান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। বিতৌফিক।